আর এটাও জেনে রাখো, যেদিন থেকে তুমি আত্মজ্ঞানে পবিত্র হয়েছ, তোমার যেটুকু প্রয়োজন সেটুকু দেবতাদিকে দিতে হবে, বাধ্য। এই জঙ্গলে কে খাবার নিয়ে আসছে? এখন তো পূজার সময়। সংসারে যে খাবার মানুষ খেয়েছে ভালো মন্দ, গ্রামের মানুষ, গ্রামের মানুষ তার থেকে অনেক বেশি কাঁধে করে বয়ে নিয়ে সেখানে আমাকে দিয়েছে। অথচ আমি কোন দেব দেবীর চরণে একটা ফুল জল করি না, কাউকে কিচ্ছু চাই না। এই জ্ঞান আমাকে পাগল বানিয়ে রেখেছে। যেখানে যাই সেখানেই মুক্তি আর মুক্তি। এই সুবোধ বৃদ্ধ বয়সে খাবার বয়সে বলো কার প্রেরণায়? আর তুমি এত পুজো করে হাই হাই আর মেটে না, এ নিছকই তোমার মূর্খতা। ভুলটা কার হচ্ছে বলো? আমার চলার ভুল, আমার বোঝার ভুল, আমার ব্যবহারের ভুল, জীবনটাই আমার ভুলে ভরা। এই জন্য এটাকে, এই ভুলটাকে কি বলা হয়? অজ্ঞান। আর জ্ঞানটা কি? জীবনের ভুলগুলোকে দেখতে যে পান। জীবনটা শুধু ঘুরিয়ে যাচ্ছে, এগুলো যথার্থ পথই চলার নয়। এর বিদ্যা অর্জন হয়েছে। এই বিদ্যাটা পেয়েছে কোথা থেকে? গুরুর কাছ থেকে। এই জন্য শিবের কৃপা নয়, মা দুর্গার কৃপা নয়, লক্ষ্মীর কৃপা নয়। বেশি আবার লক্ষ্মীর চিন্তা করিস না, সারা বাউস তো সাপ হয়ে জন্ম নিলি, টাকা টাকা করিস না। এদের কোনো কৃপা চাই না, কেবল একটা কৃপা যদি হয়ে যায় তো জীবন ধন্য। কেউ আটকাতে পারবে না তোর মুক্তি। কি মুক্তি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, অশান্তি, রোগ থেকে চিরতরে মুক্তি। আর কোনোদিনই তোকে এইসবের শিকার হতে হবে না, আর নাহলে চলল। একটা কৃপা চাই, একটা কৃপা। সেটা ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, নারায়ণ নয়, কৃষ্ণ নয়, রাম নয়, কোন দেবী নয়, কাদের কৃপা লাগবে না। গুরু কৃপা হি বাস, খালি গুরুর কৃপা যদি তোর উপরে বসে যায় তো তোকে কোনো শক্তি নাই, কোনো দেবতা নাই, মানুষ তো পঞ্চা তোকে আটকে দেবে মুক্তি থেকে। আশ্রমে গেলাম, গুরুর কাছে গেলাম, বসলাম, গুরু আমাকে কি করলে? কালেকশনের রসিদ ধরিয়ে দিলে। ভালো করে বল। কিনা দুর্গা উৎসব হবে, কালেকশন করো, এত এত লোক খাবে। আরে কালেকশন করার জন্য আমার জন্ম দিয়েছে ভগবান, আশ্রম চালানোর জন্য আমাকে জন্ম দিয়েছে ভগবান। কোন একটা সম্প্রদায়কে রক্ষা করার জন্য, তাই নামে জয়ধ্বনি দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে। কোন শাস্ত্রে লেখা আছে এই জন্ম নেওয়ার পর অমুক বাবার জয়ধ্বনি দিবি? হাত জোর করে দাঁড়িয়ে আছে মহারাজের কাছে। আরে এইটুকুতেই কি তোর মানে অশান্তি লেগে আছে নাকি? যেটা না করলে আমার অশান্তি যাবে না? তুকে গুরু তাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আল্লাহ, গড সব এক হয়ে আছে, লীন হয়ে আছে। সেখানে সেই সবার কেউ নাই, আর সেটা সম্ভবত তুই। তত্ত্ব বলো, তত্ত্বমসি অয়ম ব্রহ্মাস্মি। এগুলো যদি গুরুরা বোঝায় বলে তাহলে তার আশ্রম চলবে না। আবার এক একটা আছে মানে গুরু সাধু বিস্তর বর্ণনা করছে, সুন্দর বর্ণনা, তাদের ভাষা জ্ঞান অত্যন্ত সুন্দর, তাদেরকেও দেখেছি। তারা সম্পূর্ণ অদ্বৈতবাদের কথা বলছে, কিন্তু নিজেরা আচরণ করছে দ্বৈতবাদ। এই জন্য সম্ভবত বহু বড় বড় আশ্রমের শিষ্যরা আমার কাছে এসে উপস্থিত হয়ে আমাকে এইগুলো বর্ণনা করছে। এই দুর্গাপূজায় তারাই কি নেতৃত্ব দিচ্ছে। আর আমি জিজ্ঞাসা করি সত্য কটা, একটা না দুটো?
যদি দ্বৈত সত্য হয় তাহলে অদ্বৈত ঝুটা, আর যদি অদ্বৈত সত্য হয় দ্বৈত যা যা কিছু হচ্ছে সব জোর। দুটো তো হবে না একসঙ্গে, উঠার বসা দুটো একসঙ্গে হবে না, হয় ওঠো না হয় বসো, এটা তো নিয়ম। হ্যাঁ, সেই সাধুরা খুব সুন্দর বর্ণনা করছে, মানে তারা সব ট্র্যাডিশনাল মেথডে, পাণ্ডিত্য মেথডে বলছে, নিজের কোনো অনুভব নাই। যদি নিজের অনুভব হয় সে সম্প্রদায়ভুক্ত হতেই পারবে না, ছেড়ে পালিয়ে যাবে। কারণ বুঝতে পারবে পদ প্রতিষ্ঠা, শঙ্করাচার্য বলছে পদ প্রতিষ্ঠা সুকার কি পৃষ্ঠা, ও জ্ঞান হতে দেবে না। দেশে মান্য বিদেশে গণ্য, কত পুমার স্তুতি না অরণ্য, গুরু পদ্মে রগ্মে মনুনা লগ্নম, তত কিম তত কিম তত কিম। ওরে এই পদ তোর প্রতিষ্ঠা, এই সম্মান, সবাই আসছে প্রণাম করছে, সুন্দরী সুন্দরী নারীরা ধনী ব্যক্তিরা তোর আরতি করছে, কিন্তু গুরু পদে তোর মতি নাই, পদ প্রতিষ্ঠা আশ্রমে তোর মতি ঢুকেছে। শঙ্করাচার্য বর্ণনা করছে তত কিম তত কিম তত কিম, ওরে তোর জীবনে কি হলো রে, কি হলো রে, কি হলো রে। এগুলো পাবি না সঙ্গে নিয়ে যাবে এই স্বল্প পরমায়ুতে। এদের অদ্বৈত জ্ঞান নিছকই একটা বর্ণনা মাত্র। জ্ঞানের সার্থকতা তখনই হবে যার কোনো সম্প্রদায় নাই, সে হিন্দুই নয়, সে মুসলমানই নয়, তার নিজস্ব একটা বাসস্থান নাই, নির্দিষ্ট করে বলতে পারবে নাকি এইখানে আমি আছি। ওর হলো অদ্বৈত জ্ঞান সার্থক। অনিকেত স্থির মতি ভক্তিবান ও সচনর, শ্রীমৎ ভগবত গীতা ভক্তি যোগ, দেখে লেগা। অনিকেত মানে যার নির্দিষ্ট কোনো নিকটন নাই। কালকে এই রামকৃষ্ণ মিশন থেকে কতগুলো ভদ্রলোক এসেছিল, তা ওরা আমাকে বললো আপনার ঠিকানাটা কেউ পায় না, আর বহু মানুষ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তো আপনি একটা নির্দিষ্ট কোন একটা জায়গা করুন, তাহলে মানুষ জানতে পারবে। আত্মজ্ঞান লাভ করে মানুষকে আত্মজ্ঞান প্রদান করার জন্য আজকে লেগেছি। আর সেই দিন থেকে যেদিন আশ্রম হবে সেদিন আমি আত্মার সেবা নয় লোকের সেবা করতে লেগে গেলাম। কে কোথা খাবে, কে কোথা শোবে। আর একটা জিনিস বলি, তাতে হয়তো সংখ্যা অনেক বেড়ে যাবে। আর এই জ্ঞানটা সংখ্যা দিয়ে নির্ণয় হয়নি, কার কত বড় শিষ্য আছে সে তত বড় জ্ঞানী, সংখ্যায় কখনো নির্ণয় হয়নি। এই জ্ঞান সত্যে প্রতিষ্ঠিত, সংখ্যাতে প্রতিষ্ঠিত নয়। বলদে ভদ্রলোক চুপ করে গেল, এই 4-5 দিন আগেকার কথা বলছে। বহু লোক চাইছে, ঠিকানা বলছে বহুদিন থেকে খুঁজে খুঁজে আপনার এই ঠিকানা পেয়েছে। তো তারা মানে জায়গা দিতে পারলে ওরা সবকিছু ব্যবস্থা তখন ধীরে ধীরে করে দেবে। আর বলা মাত্রই কার না লোভ হবে বলতো, মান প্রতিষ্ঠা, কার না লোভ হবে। আর বলা মাত্রই আমার গুরুদেবের কথা মনে পড়তে লাগলো, যে পদ ও প্রতিষ্ঠা সুকার কি বৃষ্ঠা। যেদিন এই পদ এবং প্রতিষ্ঠা এই স্বল্প পরমায়ুতে আছে বলে মনে হবে, সেদিন আর আমি সুবর্ণের বৃষ্ঠা গ্রহণ করলাম। এত বড় কথা। আর এই সমস্ত পদ প্রতিষ্ঠা নিয়ে যারা আছে, তারা যদি মনে করে কি এই নিয়ে জীবন অতিবাহিত করছি, আনন্দে আছি, ভক্ত শিষ্যদের সম্মান নিয়ে আছি, আর আমি বলবো ও দিনে দিনে মৃত্যুর দিকে যেছে, ও বাড়ছে না। পদ প্রতিষ্ঠা সম্মান নিয়ে কি হচ্ছে, বাঁচার দিকে যাচ্ছে না, মরার দিকে যাচ্ছে। আর এই সংস্কার নিয়েও যাচ্ছে। বড় আশ্চর্য শোন, এরা তোমার কথা বলছে, বড় বড় লেকচার দিচ্ছে,
আর তারা আত্মার থেকে তাদের প্রিয়তা বেশি হয়েছে তাদের পথ, তাদের আশ্রম, তাদের সম্প্রদায়। আত্মাকে ওরা ত্যাগ করতে পারবে, কিন্তু আশ্রম পথ, এটা ঘর ত্যাগ করেছে, এক সংসার ছেড়ে আর বৃহৎ সংসারে প্রবেশ করেছে। শুনতে তো দিকে খারাপ লাগছে, এ বিষয়ে অনেক তর্ক উঠে যাবে আমি জানি, কিন্তু সম্পূর্ণ সত্য হচ্ছে যদি আমি আত্মপ্রিয় হই তাহলে আমার কি সম্প্রদায় থাকতে পারে? আমার প্রিয় থাকে আত্মা, তার থেকে বেশি প্রিয় আমার হতে পারে না। আর আত্মার কোনো সম্প্রদায় নাই, আত্মা পুরুষ নয়, আত্মা নারী নয়, আত্মার কোনো ধর্ম নাই। আর আমি সেই আত্মা যদি হই তো আমার এসব ধর্ম হয় কি করে? হবে না। আমি যদি আত্মা হই তো আত্মার ধর্মটা কি? আত্মার কোনো ধর্ম নাই, আত্মা নির্ধর্মী। আবার অপর দিকে আত্মা মুসলমান বলে, আত্মা হিন্দু বলে, কিন্তু আত্মা সব সম্প্রদায় থাকা সত্ত্বেও আত্মা কোনো সম্প্রদায় লিপ্ত নয়, ও নিরপেক্ষ একটা সত্তা। আর সেটা যদি আমি হই তো আমার পদের প্রতি রুচি কেন হবে? ঘৃণা লাগবে। এই হলো অজ্ঞানতা। আর একটা কথা, শঙ্করাচার্যের কথা, যে মায়া তত্ত্ব জানে না তারা আশ্রম তত্ত্ব খুব ভালো বুঝেছে। মহা প্রভাবশালী পণ্ডিতগণকেও এই মায়াতে ডুবাইছে আর উঠাইছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হিন্দু এবং মুসলমান এক হওয়া সত্ত্বেও যারা ভেদ জ্ঞান করে, কারা করছে? মহা প্রভাবশালী পণ্ডিতগণ। এদেরকে এই মায়াতে কি করছে বল? ডুবাইছে, উঠাইছে। হরিহর একই আত্মা, বর্তমান, এ ওরা দেখতে পাই না। শিবের জন্য বেলপাতা, নারায়ণের জন্য তুলসীর পাতা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হরিহর এক, অদ্বিতীয় হওয়া সত্ত্বেও যারা এই ভেদ দৃষ্টিতে পূজা করে, ভেদ দৃষ্টিতে দেখে, এই হচ্ছে মায়াতে তাদেরকে ডুবইছে আর উঠাইছে। শঙ্করাচার্য জগৎগুরু, মহা প্রভাবশালী পণ্ডিতগণকে রামানুজাচার্য, বল্লভাচার্য, নিম্বকাচার্য, এরা মহা প্রভাবশালী, কিন্তু এদের এই দ্বৈত বুদ্ধি এদিকে ডুবাইছে। এই হলো মায়া, এর নাম মায়া। তুমি যদি অদ্বৈতবাদী হও তোমার সম্প্রদায় কি করে হতে পারে? আর তুমি সম্প্রদায়টাকে রক্ষা করার জন্য তুমি জীবন পাত করছো। হোয়াট ইজ দিস? তুমি এক এবং অদ্বিতীয়, তুমি কারো বশীভূত হতে পারবে না। কোন দেবতা কি নয়, এখানে ওই কথাটা বলছে, কোন দেবতা, প্রভাবশালী দেবতা, এখানে প্রভাবশালী দেবতা বলতে গেলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেবী, এখানে মাতৃ না কি বলেছে, মাতৃগণ, তারা তোমার চরণ সেবিকা। আত্মজ্ঞান যারা লাভ করেছে তাদের লক্ষ্মী, সরস্বতী, গণেশ, যত দেবতা আছে, শীতলা, মনসা, তার চরণ সেবা করছে। তার খাওয়া, থাকা, শোয়া, ওঠা, বসা সব ব্যবস্থা ওরাই করছে। কেন? যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি স্বয়ংই ভগবান। ব্রহ্মময় ব্রহ্মই ভবতি। এই জন্য তোরা এরকম হবি না। তোদের সংসারের মধ্যে থেকে এক মহা ঔষধ পান কর, এ বিমারি ছুটে যাবে। কি বিমারি? না সংসারের যে আসক্তি, অনিত্যের প্রতি লোলুপতা, এ নিবারণের একমাত্র ঔষধ হচ্ছে আত্মজ্ঞানী গুরুর কাছে বসে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়।
সাধু সঙ্গেই লাভ মাত্র সর্বসিদ্ধ হয়। অন্য পূজা করার, অন্য দেবতাকে আচরণ করার আমার প্রয়োজন কি আছে? এখানে তো শিব বলিয়ে দিছে। অতএব তুমি যেন এরকম লোলুপতা নিয়ে এখানে বসো না, টাকা বাড়ানোর জন্য যেন বসো না, বাড়িঘর বাড়ানোর জন্য যেন বসো না।